এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক 31শে ডিসেম্বর রাতে 31 নাইট উদযাপন করার দিন নয় রে যুবক। মুসলমান, আল্লাহর নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাদৃশ্য নিয়ে অবলম্বন করবে, মহাব্বত করবে, কিয়ামতের ময়দানে ওই জাতি ওই দলের অন্তর্ভুক্ত হয়ে উঠবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, একটা বছর চলে গেলে একজন খাঁটি ইমানদার মুমিনের অন্তরে এটা জাগবে, বিগত একটা বছর আমি পার করেছি, কি জন্য আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কি করলাম আমি। আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা তোমাকে কি জন্য সৃষ্টি করেছে জানো? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদত করার জন্য বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, 2025কে বিদায় দিয়ে 2026কে স্বাগত জানার জন্য ওই দিন গান বাজনার দিন উল্লাস করা হয়। ওই দিন গান বাজনার দিন নয়, উল্লাসের দিন নয়, ওই দিন আমোদ ফুর্তির দিন নয়। একজন খাঁটি প্রেমিক আল্লাহর বান্দা, খাঁটি নবীর আশিক উম্মতের ভিতরে এই কথা জাগবে, হায় হায় আমি কি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি জন্য পাঠিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ওই বান্দা বান্দি বুদ্ধিমান, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দেন, বলে বুদ্ধিমান ওই ব্যক্তি নয় যার ভালো গাড়ি আছে, যার ভালো বাড়ি আছে। বুদ্ধিমান হলো সে ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যুর সামান জোগাড় করে। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর আগে মৃত্যুর সামান, নেক কাজে অগ্রগামী হয়ে যায়। আর আমার সামান্যতম নেক বান্দার ভিতরে যদি নেক থাকে, ঈমান থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া আর মায়া আসে। কিয়ামতের ময়দানে পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, দুইজন আল্লাহর বান্দাকে জাহান্নামে যাওয়ার জন্য হুকুম করবে। একজন আল্লাহর বান্দা জাহান্নামে যায়, আবার ফিরে ফিরে আবার পিছনের দিকে তাকায়, আবার একটু যায়, আবার ফিরে ফিরে পিছনের দিকে তাকায়। আল্লাহ ডাকতে বলবে, এ বান্দা এদিকে আসো। জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে আমি জাহান্নামের যাওয়ার জন্য হুকুম করলাম, কি জন্য আবার ফিরে ফিরে পিছন দিকে তাকাও? ওই বান্দা ডাক দে বলবে, আল্লাহ দুনিয়াতে আপনার নাম শুনেছি রহমান, আপনার নাম শুনেছি রহিম, আমি এজন্যই ফিরে ফিরে তাকাই যে আমার দিকে আল্লাহর কিছু দয়া হয় কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাকে ডাক দে বলবে, বান্দা শোনো, যেহেতু তোমার অন্তরের ভিতরে সামান্যতম এই বিশ্বাস আছে যে আমি রহমান আর দয়ালু, যা বান্দা এই ঈমানটুকু যে তোমার ভিতরে ছিল, উলামায়ে কেরামের জবান থেকে যে এই কথাটুকু শুনেছ, যাও তুমি এই কথার উসিলায় তোমাকে আমি আল্লাহ জান্নাতে মেহমান বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আরেক আল্লাহর বান্দা জান্নাতের জাহান্নামের হুকুম পেয়ে একটা দৌড় দিছে জাহান্নামের দিকে। ডাক দে বলবে, বান্দা শোনো, তোমাকে জাহান্নামে যেতে বললাম, এক বান্দা তো আমার দিকে ফিরে ফিরে তাকালো পিছন দিকে, তুমি কেন জাহান্নামের দিকে দৌড় দিলাম? ওই বান্দা ডাক দে বলবে, আল্লাহ আমি তোমার বান্দা, দুনিয়াতে তোমার কোনো হুকুম মানতে পারি নাই। ওগো আল্লাহ,
কিয়ামতের ময়দানে এই সময় তুমি আমাকে একটা হুকুম করেছো জাহান্নামে যাওয়ার জন্য। আমি আর দেরি করলাম না, তোমার এই হুকুমটা যাতে আমি বান্দা হিসেবে পালন হয়, এজন্য আমি জাহান্নামের দিকে একটা দৌড় মারছি। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে যাবে। আল্লাহ ডাক দে বলবে, বান্দা, এই বিশ্বাসটুকু যে তোমার ভিতরে আছে যে তুমি আমার বান্দা আর আমার হুকুম মানা দরকার, যাও যাও বান্দা, এই হুকুমটুকু মানার জন্য এই চিন্তা আর ফিকির যে তোমার কলবের ভিতরে আছে, এজন্য তোমাকে আমি জান্নাত বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি বান্দা বানিয়ে দিলাম। এজন্য ভাইয়ের আমার, এমন একটা মজলিস আপনি পড়ছেন যে মজলিসটা হলো গুনাহ মাফের মজলিস। বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই, আল্লাহর ওলি এরকম ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক যুবক ডাক দে বলে, ওগো আল্লাহর ওলি, আমি গুনাহ করতে চাই, আবার আল্লাহর আযাবকেও ভয় পাই। আমি এমন কি করলে গুনাহ করব আবার শাস্তিও হবে না? গুনাহ করব আবার শাস্তিও হবে না। আল্লাহর ওলিরা খুব বুদ্ধিমান হয়ে থাকেন। আল্লাহর ওলি ডাক দে বলে, যুবক এদিকে সব, তোমাকে এমন একটা বুদ্ধি পরামর্শ দিব, যেই কাজ করলে তুমি গুনাহ করবা আবার শাস্তিও পাবা না। যুবক আনন্দিত হয়ে যায়। যুবক ডাক দে বলে, হুজুর এমন কি পরামর্শ যে গুনাহ করব আবার শাস্তিও পেতে হবে না? যুবককে ডাক দে বলে, যুবক শোনো, তোমাকে কয়েকটা পরামর্শ দিব। এক নাম্বার পরামর্শ হলো, তুমি যদি গুনাহ করতে চাও তাহলে একটা কাজ করবা, সেটা হলো আল্লাহর দৃষ্টি থেকে তুমি দূরে সরিয়া তুমি গুনার কাজ করবা। যুবক ডাক দে বলে, হুজুর এটা তো সম্ভব নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলেছেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা যেখানেই তুমি থাকো সেখানেই আমি আছি। বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, যেখানে তুমি দুইজন আছো সেখানে আমি তিনজন আছি। বান্দা তুমি যেখানে তিনজন আছো তোমরা, সেখানে আমি চতুর্থ জন আছি। আল্লাহর ওলি ডাক দে বলে, যুবক তোমাকে আমি 2 নাম্বার পরামর্শ দেব। যেহেতু তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে থাকো, আল্লাহর রিজিক খাও, আজ থেকে তুমি আল্লাহর রিজিক খাওয়া বাদ দিয়ে দাও, ছেড়ে দাও। আর আল্লাহকে বলে দাও, আল্লাহ তোমার রিজিকে খাই না, তোমার হুকুম মানব না। যুবক বলে, হুজুর এটাও তো সম্ভব নয়। আল্লাহর হুকুম, আল্লাহর রিজিক যদি খাওয়া বাদ দেই তাহলে তো বেঁচে থাকবো না। আল্লাহর ওলি 3 নাম্বার পরামর্শ দেয়, যুবক তাহলে তুমি যদি গুনাহ করতে চাও তাহলে আসমান জমিনের মালিক কে? ডাক দে বলেন, আসমান জমিনের মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ ডাক দে বলে, বান্দা আসমান জমিনের ভিতরে তুমি থাকিয়া তুমি আমার গুনাহ করো না, এমন একটা জায়গায় গুনাহ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। নমণ্ডল ভূমণ্ডল ব্রেত খোলা যদি তোমার সাধ্যে কুলাই যুবক, তাহলে সেখানে যে তুমি আল্লাহর অবাধ্যতা অবলম্বন করো, খবরদার আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়পত্র ছাড়া তুমি কোথাও যেতে পারবা না। ঠিক কিনা বলেন? যুবককে পরামর্শ দেওয়া হয়। যুবক ডাক দে বলে, হুজুর এটাও সম্ভব নাই। এবার যুবককে পরামর্শ দেয়, যুবক তাহলে তুমি একটা কাজ করো,
মালাকুল মউত তোমার সামনে যখন আসবে, তুমি মালাকুল মউতকে ডাক দে বলবা, ও আজরাইল, এখন থেকে চলে যাও, আমি এখন প্রস্তুত নই। যুবক ডাক দে বলে, হুজুর, এটাও তো সম্ভব নয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা, তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও নেওয়া হবে না, 1 সেকেন্ড পরেও তোমার জান কবজ করা হবে না, ঠিক কিনা বলেন? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লাগাও, সেতায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই। ভেঙে গেলে মেলার আর মিলে না, ডুবে গেলে মেলার আর জমে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नुमी गोयम कि आज दुनिया जुदा बाश, बाहर हाले के बाशी बा खुदा बाश। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিক আমি তুমি কেউ রব না, ঠিক না বলেন? আমি তুমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নই তোর আসল বাড়ি, কবর যে তোমার আসল ঠিকানা। মুসলমান ইমানদার ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাক দে বলে, যুবক, এটাও যদি তোমার সম্ভব না হয়, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে আমলনামা দিবে, ওয়াউদিআল কিতাব খাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু। যুবক, ওই সময় তুমি তোমার আমলনামা যখন হালকা হয়ে যাবে আর আল্লাহ আদেশ করবে এই যুবককে জাহান্নামের ভিতরে দাও, তুমি ওই এরকম মজবুত হয়ে দাঁড়িয়ে থাকবা, বলবা আমি জাহান্নামে যাব না। যুবক ডাকতে বলে, ওগো আল্লাহর ওলি, বুঝতে পারছি আর আমার রক্ষা নাই, এগুলো আমার কোনোটাই শক্তি নাই। আজ থেকে আমি তওবা করলাম, আমি আল্লাহর আর অবাধ্যতা হব না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইদেরকে ডাক দে বলবো, যুবক, যদি তুমি তোমার আচরণটা সুন্দর হয়ে যায়, তোমার দ্বারা যদি তোমার মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রাখছেন, ঠিক কিনা বলেন? ও যুবক, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ও যুবক, শয়তানের ধোঁকায় পড়িয়া কি ভাবো যে তুমি বড় হবা, বিবাহ শাদী করবা? না না, তুমি বাজারের দিকে লক্ষ্য করো, বিদ্যা মানুষের থেকে যুবকের সংখ্যাই বেশি, ঠিক কিনা বলেন? বিদ্যা হয়ে যদি মানুষগুলো মারা যাইতো, তাহলে বাজারে বিদ্যার সংখ্যাও বেশি দেখা যাইতো, ঠিক কিনা বলেন? এই যে মজলিসে দেখেন বিদ্যা কয়জন আছে আর যুবক কতজন। এজন্য বলবো, যুবক, তোমার জীবনটাকে এমন করে সুন্দর করে সাজাবা, যেদিন তুমি মারা যাবা তোমার জন্য এলাকাবাসী যেন খুশি হয়, ঠিক কিনা বলেন?
এমন জীবন তুমি করবা না। যেই যুবক তুমি মারা গেলে যুবক এলাকাবাসী বলবে এই মারা গেছে, ভালোই হয়েছে। এই কাজ যেন না হয়। যুবক, তোমাদের উপরে আমার করজোর আবদার, ঠিক কিনা বলেন? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, কাঁদিবে ভুবন, কাঁদিবে ভুবন। ফুল ফুটে ঝরে যায় এই তার রীতি, মানুষ মরে গেলে রেখে যায় স্মৃতি, ঠিক কিনা বলেন? যেন সেই স্মৃতির পাতায় থাকো আজীবন, থাকো আজীবন, থাকো আজীবন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, কাঁদিবে ভুবন, কাঁদিবে ভুবন। পাখি উড়ে গেলে নিচে পড়ে ছায়া, মানুষ মারা গেলে রেখে যায় মায়া। কাটবে একদিন সেই মায়ার বাঁধন, সেই মায়ার বাঁধন, সেই মায়ার বাঁধন। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, কাঁদিবে ভুবন। সুখ হওয়ার আনন্দেই বন্ধু বটে হাই, বিপদে হাই হাই কেউ তো কারো নয়। সুখ হওয়ার আনন্দেই বন্ধু বটে হাই, বিপদে হাই হাই কেউ তো কারো নয়। হাসিয়ার কান্নাই আছো কতক্ষণ, আছো কতক্ষণ, আছো কতক্ষণ। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, কাঁদিবে ভুবন।